মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির ত্রিপুরা প্রদেশের নবনিযুক্ত প্রভারী রাজদীপ রায়। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের অন্যতম উন্নয়নশীল রাজ্য ত্রিপুরার প্রতি কেন্দ্রীয় সরকারের বিশেষ দৃষ্টি রয়েছে এবং বিভিন্ন প্রকল্পে আরও কিছু সহযোগিতা ত্রিপুরা অচিরেই পেতে যাচ্ছে। তিনি বলেন, উন্নয়নে বিশ্বাসী মোদী সরকার, ত্রিপুরা সরকারও ভালোভাবে জনতার কল্যাণের জন্য কাজ করছে। এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। আপনি শুনলে ভালো পাবেন যে আপনার এইমস সম্বন্ধে অলরেডি দিল্লিতে কথাবার্তা চলছে। আমাদের প্রধানমন্ত্রীর একটা পরিকল্পনা যে প্রত্যেক রাজ্যে একটা এইমস হবে, এবং আপনারা জানেন যে দীর্ঘ 60 বছর ক্ষমতায় ছিল কংগ্রেস এবং পুরো ভারতবর্ষে 30টা রাজ্যে একটি এইমস ছিল। অটল বিহারীজি বাজপেয়ী আসার পর 2004 অবধি প্রায় নতুন করে আরো 6টা এইমস বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর সময়। আজকের দিনে 2014 থেকে 2024-এর মধ্যে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়াতে আমরা সেই 6টা এইমস থেকে এখন 22টা এইমসে গিয়ে দাঁড়িয়েছি। উই আর এট 22 এইমস। এবং আপনি জানেন যে আমার যে প্রদেশটা আছে, যে প্রদেশ থেকে আমি এসেছি, আসাম প্রদেশ, বিগত 2 বছর আগে গুয়াহাটিতে একটি এইমস চালু করেছে আমিনগাঁও। এবং আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সঙ্গে আমার এইমস সম্বন্ধে কথাও হয়েছে। উনি এটাতে বিশেষ করে ইন্টারেস্ট নেবেন আমাকে বলেছেন, এবং অলরেডি উনি সেই এফেক্টে অলরেডি কাজ আরম্ভ করেছেন। এবং আমি আশা করি যে নতুন যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, পরিবার পরিকল্পনা মন্ত্রী, আমাদের দলের সভাপতি জেপি নাড্ডাজি, উনার সঙ্গে উনার আলাপ হবে। আর নিশ্চয়ই আমি যখন দিল্লিতে থাকবো, আমরা সবাই মিলে ত্রিপুরাতে যাতে একটা এইমস করা যায় কিংবা ন্যাশনাল লেভেলের একটা মেডিকেল। আপনারা এইমস নামটাকে সবসময় কনফিউজ করবেন।